এখন শুনবেন আজকের নাটক। এই অনুষ্ঠানটির স্বত্বাধিকারী অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। বিনা অনুমতিতে এর কোনো অংশ সম্প্রচার করা দণ্ডনীয় অপরাধ। বাবুমশাই, আমাদের এখন ঘরে ফিরতে হবে। সন্ধ্যে নেমে এসে কিনা? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো ভাই, ওই 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 যে সন্ন্যাসী, দেখি সন্ন্যাসী, তুই কোথায় সন্ন্যাসী? কি চাও বলো? কোথায় কোথায় সেই রত্ন ধন আছে? আমাকে দয়া করে দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি গুপ্তধন। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। গ্রামের নাম ধারাগোল, আর এই লোকটির নাম মৃত্যুঞ্জয়। সে এই মুদির দোকানে বসে অন্যমনস্ক হয়ে নানা রকম কথা ভাবছে। 1 বছর হলো ঘর ছেড়েছে মৃত্যুঞ্জয়। বছরখানেক আগের সেই অমাবস্যার রাতটার কথা তার আজও মনে পড়ে। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছিল। তাদের বাড়ির প্রাচীর দিয়ে ঘেরা বাগানের এক প্রান্তে ছোট্ট এই মন্দির। মন্দিরে মা জয়কালীর মূর্তি। মন্দিরের প্রবেশদ্বার একটি, সেই দরজা এখন বন্ধ। পুজো শেষে মৃত্যুঞ্জয় মাকে প্রণাম করল। তারপর মায়ের আসনের নিচে রাখা একটা কাঁঠাল কাঠের বাক্স বের করল। চাবি দিয়ে বাক্সটা খুলেই চমকে উঠল মৃত্যুঞ্জয়। বাক্স যে শূন্য। মৃত্যুঞ্জয় যা খুঁজছে তা বাক্সতে নেই। ভালো করে বারবার দেখল মৃত্যুঞ্জয়, কোথাও কোনো চিরকুট নেই। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। হতাশ হয়ে মৃত্যুঞ্জয় জয়কালী মন্দিরের বাইরে এলো। সারা রাত অনিদ্রার পর তার একটু ঘুম ঘুম এসেছে। এমন সময় হঠাৎ মৃত্যুঞ্জয় চমকে উঠল। জয় হোক বাবা, তুমি বৃথাই কষ্ট পাচ্ছ। চোখের সামনে জটাধারী সন্ন্যাসীর এহেন কথায় মৃত্যুঞ্জয় হতবাক। আপনি আপনি অন্তর্যামী বাবা, তা নাহলে আপনি কেমন করে বুঝলেন আমার মনের মধ্যে কি উথাল পাথাল ঝড় বইছে? আমি তো কই আপনাকে কিছু বলিনি। বৎস, তোমার যা হারিয়েছে তার জন্য দুঃখ পেও না, আনন্দ করো। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীর কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারল না। তীব্র আকুতি নিয়ে বলে উঠল, আপনি আপনি তো সব সব কথাই জানেন বাবা। আপনি বলুন আমায়, বলুন না আমি যা হারিয়েছি কেমন করে তা আমি ফিরে পাবো। বলুন বাবা, বলুন, দয়া করুন বাবা, দয়া করুন, আমাকে বলুন বাবা। আমি যদি তোমার ভালো না চাইতাম তবে বলতাম, যা হারিয়েছ তা তোমার ভালোর জন্যই। দুঃখ পেও না, দুঃখ পেও না বৎস। এরপরও মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে অনেক অনুনয় বিনয় করেছিল। এমনকি সন্ন্যাসীকে খুশি করবার জন্য নিজের গোয়াল থেকে খাঁটি দুধ পর্যন্ত নিয়ে এলো মৃত্যুঞ্জয়। কিন্তু ফিরে এসে দেখল সন্ন্যাসী নেই, চলে গেছেন। সেই থেকে মৃত্যুঞ্জয় ঘর ছাড়া। সন্ন্যাসীকে খুঁজতে খুঁজতে আজ সে এসে উপস্থিত হয়েছে ধারাগোল গ্রামে। এই সব নানা কথা মৃত্যুঞ্জয় বসে বসে ভাবছিল। হঠাৎই তার চোখ গেল সামনের মাঠে। দেখল একজন সন্ন্যাসী হেঁটে যাচ্ছেন। সচকিত হয়ে উঠল মৃত্যুঞ্জয়। আরে এই তো সেই সন্ন্যাসী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এই সেই সন্ন্যাসী, সেই সন্ন্যাসী। ইতিমধ্যে মুদির দোকানের লোকটি তার কাছে চলে এসেছে।
বাবু মশাই, আমাদের এখন ঘরে ফিরতে হবে, সন্ধ্যে নেমে এসে কিনা। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো ভাই, ওই 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 যে সন্ন্যাসী, দেখি সন্ন্যাসী কোথায় গেল? ওই দিকেই তো। তাহলে কি সন্ন্যাসী মাঠের ওপারের জঙ্গলের মধ্যে ঢুকে গেল? বাবু, এই জঙ্গল এককালে শহর ছিল বলে শুনেছি। অগস্ত্য মুনির অভিশাপে ওখানকার রাজা প্রজা সবাই মহামারীতে মরেছে গো। লোকে বলে আজও নাকি খুঁজতে পারি ওখানে অনেক ধনরত্ন পাওয়া যাবে। হ্যাঁ, ধনরত্ন পাওয়া যাবে? কিন্তু বাবু, রাত বিরেতের কথা ভুলে যান। দিনে দুপুরেও ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। জেদ করে যে বা যারা গেছে আর ফেরেনি বাবু, কেউ ফেরেনি। ওই 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 সন্ন্যাসী যে ওদিকেই গেল। হ্যাঁ, একটু আগে ওখানে ছিল, এখন তো সে আমি বলতে পারবনি। কিন্তু বাবু, আমাদের যে বাড়ি যাইতে হবে, সন্ধ্যে নেমে এসে। এদিকটা বিশেষ ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তুমি যাবে না? ঠিক আছে, যাও যাও যাও, আমি এখানেই থাকবো। যাও যাও যাও, তুমি যাও, তুমি যাও। সাবধানে থাকবেন বাবু, সাবধানে থাকবেন। মুদি চলে গেল। মৃত্যুঞ্জয় ক্রমশ অস্থির হয়ে উঠছে। মুদির দোকানের সামনে এসে রয়ে গেল। শুয়ে পড়ল একটু পরে। রাত গভীর হল। মৃত্যুঞ্জয়ের চোখে ঘুম নেই। চিরকুট তাকে খুঁজে বের করতেই হবে। সেই চিরকুটে নানা রকম সাংকেতিক চিহ্ন আঁকা ছিল, আর ছিল একটা ছড়া। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানী। ওই চিরকুটের এইসব ধাঁধার মধ্যে লুকিয়েছিল গুপ্তধনের খোঁজ। সেই চিরকুট মৃত্যুঞ্জয় পেয়েছিল তার বাবা শ্যামাপদর কাছ থেকে। আর শ্যামাপদবাবু গুপ্তধনের সন্ধান লেখা ওই চিরকুট পেয়েছিলেন তাঁর বাবা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের দাদু হরিহরের কাছ থেকে। হরিহর বাবু ওই আশ্চর্য চিরকুট পেয়েছিলেন এক সন্ন্যাসীর কাছ থেকে। মৃত্যুঞ্জয়ের দাদু হরিহর পারেননি, মৃত্যুঞ্জয়ের বাবা শ্যামাপদ পারেননি ওই ধাঁধার রহস্য ভেদ করতে। কিন্তু মৃত্যুঞ্জয়কে যে পারতেই হবে, পেতেই হবে তাকে ওই গুপ্তধনের খোঁজ। সেই চিরকুট মৃত্যুঞ্জয় হারিয়ে ফেলেছে, তাই ঘর ছেড়েছে মৃত্যুঞ্জয়। খুঁজে বেড়াচ্ছে ওই আশ্চর্য সন্ন্যাসীকে, যিনি অদ্ভুতভাবে উপস্থিত হয়েছিলেন ঠিক 1 বছর আগে, যেদিন মৃত্যুঞ্জয় হারিয়ে ফেলেছিল সেই চিরকুট। তারপর হঠাৎই যেন উধাও হয়ে গিয়েছিলেন ওই সন্ন্যাসী। মৃত্যুঞ্জয়ের দৃঢ় বিশ্বাস ওই চিরকুটের ধাঁধার উত্তর সন্ন্যাসী নিশ্চয়ই জানেন। আর সেই সন্ন্যাসীকে এতদিন পর আজ সে ওই জঙ্গলে প্রবেশ করতে দেখেছে। এক অজানা উত্তেজনায় মৃত্যুঞ্জয়ের সমস্ত শরীর থরথর করে কাঁপছিল। বারবার তার মাথায় ঘুরছে সেই ধাঁধা। এতদিনে সেই ছড়া তার পুরো মুখস্থ হয়ে গেছে। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। হঠাৎ যেন মাথাটা কেমন করে উঠল মৃত্যুঞ্জয়ের। রা রা রা, রা নাহি দেয় রাধা, রাধার রা না থাকলে পড়ে থাকে শুধু ধা ধা, শেষে দিল রা, শেষে দিল রা, তাহলে হলো ধা রা, ধারা। তারপরে পাগল ছাড়ো পা, পাগল,
পাগলের পা ছাড়লে তো পড়ে থাকে গোল, ধারা গোল। তাই তো তাই তো তাই তো এই গ্রামের নাম তো ধারাগোল। হ্যাঁ, ধারাগোল, ধারাগোল, ধারাগোল। এরপর দুদিন ধরে মৃত্যুঞ্জয় ওই বনের মধ্যে সন্ন্যাসীকে আঁতি পাতি করে খুঁজল, কোথাও তার দেখা পেল না। অবশেষে এক বিকেলে ক্লান্ত হয়ে মৃত্যুঞ্জয় জঙ্গলের মধ্যে এক দিঘির পাড়ে এসে বসল। চিঁড়ে জল খেল, কিন্তু অস্থির মৃত্যুঞ্জয় সেখানে বেশিক্ষণ বসে থাকতে পারল না। দিঘির চারপাশ ঘুরে ঘুরে আবারও তার খোঁজ শুরু করল। দিঘির পশ্চিম পাড়ে এসে হঠাৎই থমকে দাঁড়ালো মৃত্যুঞ্জয়। এই তো আগে লক্ষ্য করিনি, এখানে যে একটা তেঁতুল গাছ, আর সেই তেঁতুল গাছকে ঘিরে উঠেছে একটা বট গাছ। চিরকুটের সংকেত মনে পড়ল মৃত্যুঞ্জয়ের। তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে। মৃত্যুঞ্জয় সঙ্গে সঙ্গে জঙ্গলের দক্ষিণ দিকে এগিয়ে গেল। কই না, দক্ষিণ দিকে তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আবার মৃত্যুঞ্জয় ওই গাছের দিকে ফিরে আসতে লাগলো। ফিরতে ফিরতে হঠাৎই সে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে দেখতে পেল একটা ভাঙা মন্দির। মৃত্যুঞ্জয় তাড়াতাড়ি সেই মন্দিরের সামনে গেল। ফাঁকা মন্দির, সেখানে কেউ নেই। মন্দিরের সামনে পড়ে আছে কিছু পোড়া কাঠ, ছাই, একটা কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয়। মৃত্যুঞ্জয়ের মনটা হঠাৎ আনন্দে নেচে উঠল। সে নিজের মনেই বলে উঠল, তাহলে কি মন্দিরে কোনো মানুষ বাস করে, কোনো মানুষ? মৃত্যুঞ্জয় এসব ভাবতে ভাবতে একটা পাথরের উপরে এসে বসল। আরো কিছু ভাবছিল, হঠাৎই তার চোখ পড়ল পাথরের উপর একটা জায়গায়। এখানে এটা কি আঁকা? পাথরের গায়ে একটা চক্র। মৃত্যুঞ্জয় রীতিমতো উত্তেজিত। আরে আরে, এই যে সেই চক্র চিহ্ন, এই চিহ্নই তো আঁকা ছিল চিরকুটে, এই চিহ্নই তো। উত্তেজনায় মৃত্যুঞ্জয় সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো। তাহলে কি আমার এতদিনের সমস্ত চেষ্টা ব্যর্থ হলো? ওই সন্ন্যাসী কি আমার আগেই এসে গুপ্ত ধনু দাঁড় করে নিয়ে গেছে? বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো মৃত্যুঞ্জয়ের। কি করব এখন আমি? কি করব? জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা। উঠে দাঁড়ালো মৃত্যুঞ্জয়। হঠাৎই দূরে বনের মধ্যে একটা আগুনের শিখা দেখে উঠে দাঁড়ালো মৃত্যুঞ্জয়। এগিয়ে চলল সেই শিখা লক্ষ্য করে। একটা অশ্বত্থ গাছের পেছনে এসে দাঁড়ালো মৃত্যুঞ্জয়। চওড়া গুঁড়ি তার। আড়াল থেকে মৃত্যুঞ্জয় দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসীকে। সন্ন্যাসী আগুনের সামনে বসে সেই চিরকুট মেলে একটা কাঠি দিয়ে ছাইয়ের উপরে এক মনে অঙ্ক কষছে। ওই তো সেই চিরকুট। এই চিরকুটি তো অতি যত্নে বাক্সবন্দি করে আমি মায়ের আসনের নিচে রেখেছিলাম। এই চিরকুটি তো খুঁজে চলেছি আমি এতদিন ধরে। তার মানে ওই সন্ন্যাসী আসলে ভণ্ড, প্রতারক, চোর। এই জন্যেই আমাকে দুঃখ করতে নিষেধ করেছিল বারবার। না 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 না, আর কোনো ভুল করা চলবে না, আর কোনো ভুল করা চলবে না। সন্ন্যাসী তখনও একইভাবে অঙ্ক কষে চলেছে। ওই সন্ন্যাসীর সাহায্য ছাড়া চিরকুটের রহস্য ভেদ করা যাবে না। কিন্তু
সন্ন্যাসী কি সাহায্য করবে আমাকে? মনে হয় না। সন্ন্যাসী নিজেই তো ওই গুপ্তধন ভোগ করার। না 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 না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। নজর রাখতে হবে, সন্ন্যাসীর উপরে কড়া নজর। কি কোথায় গেল? কোথায় গেল সন্ন্যাসী? এই তো এখানে ছিল। মৃত্যুঞ্জয় দ্রুত সন্ন্যাসী যেখানে বসেছিল সেইখানে গেল। চারপাশ ঘুরে দেখল, আশ্চর্য, এইখানেই তো ছাইয়ের উপরে আঁকি বুকে কাটছিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ছিল, এই নেই। না 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 না, এখানে থাকাটা খুব নিরাপদ নয়। ভোরের আলো ফুটছে একটু একটু করে। সন্ন্যাসী যদি কোনো রকমে একবার আমাকে দেখে ফেলে তাহলেই বিপদ। সন্ন্যাসী সতর্ক হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে সন্ন্যাসী। সেটা হতে দেওয়া যাবে না, যাবে না কিছুতেই। মৃত্যুঞ্জয় জঙ্গল থেকে বের হয়ে এলো। গ্রামের এক কায়স্থ গিন্নির ব্রাহ্মণ ভোজন অনুষ্ঠানে পেট ভরে খেয়ে আবারও সেই মুদির দোকানে এসে কিছুক্ষণ বিশ্রাম নেবে বলে শুল মৃত্যুঞ্জয়। কিন্তু রাত জাগার ক্লান্তিতে অঘোরে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল, সূর্য তখন অস্ত গেছে। তড়িঘড়ি সে ওই অন্ধকারেই আবার প্রবেশ করল জঙ্গলে। কিন্তু অন্ধকারের মধ্যে জঙ্গলে পথ হারিয়ে ফেলল মৃত্যুঞ্জয়। পাগলের মতো জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। অন্যদিকে দেখা গেল সন্ন্যাসী ততক্ষণে সুড়ঙ্গের পথ আবিষ্কার করে ফেলেছেন। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে এগোতে লাগলেন সন্ন্যাসী। পিচ্ছিল শ্যাওলা ভরা সুড়ঙ্গ পথে হাঁটতে হাঁটতে সন্ন্যাসী দেখলেন খানিকটা এগিয়ে সামনে সুড়ঙ্গ পথ অবরুদ্ধ, একটা প্রশস্ত দেওয়াল। তার মানে এই পথ এখানেই শেষ। সন্ন্যাসী আবার সেই চিরকুট খুলে ভাবতে লাগলেন। অন্য এক শাখা পথ আবিষ্কার করলেন সুড়ঙ্গের মধ্যে। আবার খানিকটা এগিয়ে দেখলেন সেই পথও বন্ধ। এভাবে টানা 5 দিন সুড়ঙ্গের গোলক ধাঁধায় ঘোরবার পর অবশেষে সন্ন্যাসী এসে উপস্থিত হলেন এক গোলাকার ঘরে। সেই ঘরের মাঝখানে একটা কুয়ো। মশালের আলোয় সন্ন্যাসী ওই কুয়োর গভীরতা মাপতে পারলেন না। ঘরের ছাদ থেকে একটা মোটা লোহার শেকল সোজা নেমে গেছে কুয়োর মধ্যে। সন্ন্যাসী শেকলটাকে প্রাণপণ নাড়াতেই ঠং করে একটা শব্দ কুয়োর নিচ থেকে উঠে এলো। সন্ন্যাসী চিৎকার করে উঠলেন, পেয়েছি, পেয়েছি। আর ঠিক তক্ষুনি একটা পাথরের খণ্ড তীব্র গতিতে সন্ন্যাসীকে আঘাত করলো। আর এই সঙ্গে একজন মানুষ যেন আর্তনাদ করে ধপ করে পড়ল। সন্ন্যাসীর হাত থেকে মশালটাও ছিটকে পড়ে গেল। কে তুমি? কে? সন্ন্যাসী চোখ মুখে ঠুকে আবার মশাল জ্বালালেন। মৃত্যুঞ্জয়, মাফ করুন, মাফ করুন বাবা। আপনাকে পাথর চুনে মারতে গিয়ে আমি নিজেই পা পিছনে পড়ে গেছি। ওর পাটা বোধ হয় ভেঙেই গেছে গো। কিন্তু কেন? আমাকে মেরে ফেলে তোমার কি লাভ মৃত্যুঞ্জয়? লাভের কথা আপনি জিজ্ঞেস করছেন? আপনি তাহলে কিসের লোভে আমাদের মন্দির থেকে ওই চিরকুট চুরি করেছিলেন? না, কিসের লোভে 5 দিন ধরে এই সুড়ঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? আমি বুঝেছি আপনি একজন ভণ্ড, আপনি চোর। আমার দাদুকে যে সন্ন্যাসী ওই গুপ্তধনের সংকেত লেখা চিরকুটটি দিয়েছিলেন, তিনি বলেছিলেন ওই গুপ্ত লেখার সংকেত বুঝতে পারবে আমাদের বংশেরই কেউ। ওই গুপ্তধন আমাদের বংশেরই প্রাপ্য। তাই ওই গুপ্তধন আমারই প্রাপ্য, আমার। তাহলে শোনো মৃত্যুঞ্জয়, তোমার দাদু
শ্রীমান হরিহরের এক ছোট ভাই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল ছিল, আমি জানি। কিন্তু দাদুর সেই ভাই নিরুদ্দেশ হয়ে গেছেন কবে, কেউ তাকে আর খুঁজে পায়নি। আমি সেই ভাই মৃত্যুঞ্জয়, আমি শঙ্কর। হ্যাঁ, আপনি আপনি হ্যাঁ মৃত্যুঞ্জয়, আমি তোমার দাদুর সেই হারানো ভাই শঙ্কর। দাদা হরিহর সন্ন্যাসীর কাছ থেকে ওই গুপ্তধনের সংকেত লেখা চিরকুট পেয়ে লুকিয়ে রেখেছিল। আমি নকল চাবি দিয়ে বাক্স খুলে সেই চিরকুট থেকে সংকেত সূত্র নকল করে ওই গুপ্তধনের সন্ধানে ঘর ছাড়ি। কত দেশ বিদেশ ঘুরে, কত জ্ঞানী গুণী সন্ন্যাসীর কাছে গিয়ে সেই রহস্য উদ্ধারের জন্য ওই চিরকুট দেখাই, কিন্তু তারা কেউই সেই সংকেত রহস্য উদ্ধার করতে পারেনি। অবশেষে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর দেখা পেলাম আমি। তিনি আমাকে বললেন, আমার মনের এই লোভ, এই বাসনা ত্যাগ করতে। বললেন, তাহলেই আমি মুক্তি পাব। বিশ্বাস করো মৃত্যুঞ্জয়, তার কথা শুনে ওই চিরকুট আমি পুড়িয়ে ফেললাম। আমি ভাবলাম এতদিন পর গুপ্তধনের ওই নাগপাশ থেকে বুঝি মুক্ত হলাম আমি, কিন্তু বুঝিনি চিরকুট ছাই হলেও মনের মধ্যে যে লোভ, যে বাসনা, সে আজও আমার ছাই হয়নি। এরপর স্বরূপানন্দ বাবাজির সঙ্গ ছেড়ে নির্ভাবনায় নিশ্চিন্তে আমি নানা স্থানে ঘুরে বেড়াতে লাগলাম। মাঝে অনেক বছর কেটে গেল, ওই চিরকুটের কথা আমি ভুলেও গেলাম। এইভাবেই ঘুরতে ঘুরতে একদিন আমি ধারাগোল গ্রামের এই জঙ্গলে এসে পড়লাম। আশ্রয় নিলাম এই ভাঙা মন্দিরে। কিন্তু হঠাৎই একদিন দেখলাম এই মন্দিরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম চিহ্ন আঁকা। মুহূর্তে মনে পড়ল, ওই সব চিহ্ন তো আমার পূর্ব পরিচিত। আমি চমকে উঠলাম। আমি বুঝলাম যে গুপ্তধনের সন্ধানে এত বছর আমি হন্যে হয়ে ঘুরে বেরিয়েছি, সেই গুপ্তধনের খোঁজ পেয়ে গেছি আমি। কিন্তু কিন্তু ওই 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 চিরকুট তো এখনো আপনার কাছেই আছে। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, দেখেছ, ঠিকই দেখেছ। মনের ভেতর পুষে রাখা গুপ্তধনের কৌতূহল আমাকে আবার সেই রহস্য উন্মোচনে বাধ্য করল। আমি ভাবলাম, আমি তো সন্ন্যাসী, এত ধনরত্নের আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওই ধনরাশির খোঁজ পেলে তা অনেক গরিব, অনেক দীন দুঃখীর বড় উপকারে আসবে। তাই আমি আবার ফিরে গেলাম আমার জন্মস্থানে। পৈতৃক ভিটায় কোথায় সেই চিরকুটটি রাখা ছিল, সেই আসল চিরকুট আমি জানতাম। তাই সেই চিরকুট সংগ্রহ করা আমার জন্য খুব কঠিন কাজ হলো না। আমি আবারও সেই চিরকুট নিয়ে ধারাগোল গ্রামের এই জঙ্গলে এসে আমার গণনার কাজ শুরু করলাম, এবং অবশেষে এই মাত্র আমি সেই গুপ্তধন আবিষ্কার করেছি। রাজরাজেশ্বরের ভান্ডার, সেই রত্নধন। কোথায় 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 সেই গুপ্তধন? আপনি তো সন্ন্যাসী, আপনার তো ধনের কোনো প্রয়োজন নেই। আমাকে বলুন কোথায় সেই গুপ্তধন। দয়া করুন, দয়া করুন, আমায় দয়া করুন। আর একটি মাত্র সংকেতের রহস্য ভেদ করতে পারলেই সেই ধন আমার করায়ত্ত
আমাকে বলুন কি সেই সংকেত? আমাকে বঞ্চিত করবেন না, দোহাই দোহাই, আমার ওই গুপ্তধন চাই, আমাকে বলুন। বৎস, এই নাও সেই চিরকুট। যদি পারো তুমি নিজেই গুপ্তধন খুঁজে নাও। তুমি যখন আমাকে পাথর ছুঁড়ে মারলে মৃত্যুঞ্জয়, সেই পাথর আমাকে তেমন আঘাত করেনি ঠিকই, কিন্তু সেই মুহূর্তে আমি বুঝে গেছি ওই গুপ্তধনের আর আমার কোনো প্রয়োজন নেই। মৃত্যুঞ্জয়কে স্তম্ভিত করে সন্ন্যাসী চলে গেলেন। কি কোথায় গেলে? তুমি কোথায় গেলে? আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না মৃত্যুঞ্জয়। চিৎকার করতে করতে উন্মাদের মতো ওই গোলকধাঁধার সুড়ঙ্গে ঘুরতে লাগলো মৃত্যুঞ্জয়। ওগো সন্ন্যাসী, তুমি কোথায় সন্ন্যাসী? কি চাও বলো? কোথায় সেই রত্ন ধন আছে? আমাকে দয়া করে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। সন্ন্যাসীর কোনো সাড়া পাওয়া গেল না। সেই অন্ধকারের মধ্যে মৃত্যুঞ্জয় চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আবার ঘুম ভাঙতেই চিৎকার করে ওঠে মৃত্যুঞ্জয়, ওগো কে আছো? আমাকে উদ্ধার করো, কে আছো? উদ্ধার করো আমাকে। আমি এখানেই আছি। কি চাও মৃত্যুঞ্জয়? আমি আর কিচ্ছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও, আমাকে। তুমি গুপ্তধন চাও না? না, আমি চাই না। চকমকি পাথরের ঠোকার শব্দ, সঙ্গে সঙ্গে জ্বলে উঠল আলো। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের সামনে দাঁড়িয়ে। তবে এসো মৃত্যুঞ্জয়, আমরা দুজনে এই সুড়ঙ্গের বাইরে চলে যাই। বাবা গো, বাবা নিতান্তই কি সমস্ত চেষ্টা ব্যর্থ হবে? বাবা, এতদিন ধরে এত কষ্টের পরেও কি একটু ধনরত্ন পাবো না? তৎক্ষণাৎ মশাল নেভে গেল। আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, ফিরে এসো। ওগো, আমি আর ধন চাই না, আমাকে উদ্ধার করো। ধন চাও না? না, চাই না। তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো মৃত্যুঞ্জয়, আমার সঙ্গে চলো। সেই অন্ধকারে আরো বহুক্ষণ ধরে আঁকা বাঁকা পথ ঘুরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। একটা মরচে পড়া পুরনো লোহার দরজা খোলার শব্দ শোনা গেল। মৃত্যুঞ্জয়, এসো। মশাল জ্বলতেই দেখা গেল এক আশ্চর্য ঘর। চারিদিকের দেওয়ালে মোটা মোটা সোনার পাত স্তরে স্তরে সাজানো। চোখ ঝলসে উঠল মৃত্যুঞ্জয়। এই সোনা আমার। আমি পারবো না, আমি কোনো মতে এই সোনা পেলে যেতে পারবো না, এই সোনা সব আমার, সব আমার। বেশ, তবে তাই হোক মৃত্যুঞ্জয়। সঙ্গে সঙ্গে স্বর্ণ ভাণ্ডারের লোহার দরজা বন্ধ হয়ে গেল। চলে গেল সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় দিক বিদিক শূন্য হয়ে সেই সোনা স্পর্শ করতে লাগলো।
সোনা সোনা আমার আমার সব সোনা, আমার সব সোনা, আমার এত সোনা, এত সোনা, সব আমার, সব আমার, সব আমার সোনা, সব। ঘরময় পাগলের মতো ঘুরতে লাগলো মৃত্যুঞ্জয়। অবশেষে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে সেই সোনার পাতের ওপরে ঘুমিয়ে পড়ল সে। একসময় ঘুম ভাঙল তার, দেখল চারপাশে সোনা ঝকমক করছে। সংবিত ফিরল মৃত্যুঞ্জয়ের। উঠে গিয়ে দেখল ঘরের দরজা বন্ধ। মৃত্যুঞ্জয় বুঝতে পারল এই সোনার ভাণ্ডারে সে বন্দী। চোখেতে তার মনে হলো বাইরের পৃথিবীর কথা। এতক্ষণে হয়তো সেখানে সকাল হয়েছে। মৃত্যুঞ্জয়ের মনে পড়ল তার বাড়ির পুকুর। পুকুরের জলে হাঁসগুলো খেলে বেড়াচ্ছে। পুকুরের ধারের সেই বাগান, ফুলে ফুলে ছাওয়া, লোকজন সব কাজে বের হয়েছে। মৃত্যুঞ্জয়ের দম যেন হঠাৎ বন্ধ হয়ে এলো। বন্ধ দরজায় বারবার আঘাত করতে লাগলো মৃত্যুঞ্জয়। দরজা খুলল না। এবার মৃত্যুঞ্জয়ের সমস্ত রাগ দুঃখ যেন আছড়ে পড়তে লাগলো চারিদিকে থরে থরে সাজানো ওই সোনার পাতগুলোর ওপর। হাহাকার করে উঠল মৃত্যুঞ্জয়। ওগো সন্ন্যাসী ঠাকুর, কোথায় কোথায় তুমি? আমি সোনা চাই না, আমি আর সোনা চাই না। আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি, আমি আর কিচ্ছু চাই না। সন্ন্যাসী ঠাকুর, আমাকে উদ্ধার করো। আমি ফিরতে চাই বাইরে, আমি পৃথিবীর আলো দেখতে চাই, আমি ফিরতে চাই বাইরে, আমি আমার গ্রামে ফিরতে চাই। আমি গুপ্তধন চাই না, আমি চাই না। সন্ন্যাসী ঠাকুর, আমি কিচ্ছু চাই না। তাহলে তুমি কি চাও মৃত্যুঞ্জয়? আমি এই সোনার গারদ থেকে, আমি সোনার গারদ থেকে বের হতে চাই। আমি আলো চাই, আমি আকাশ চাই, আমি বাতাস চাই, আমি মুক্তি চাই, মুক্তি চাই। মৃত্যুঞ্জয়, এই সোনার ভাণ্ডারের থেকেও অনেক মূল্যবান আর এক রত্ন ভাণ্ডার আছে এখানে। একবার সেখানে যাবে না? না 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 না, আমি আর 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 কোথাও যেতে চাই না, কোথাও যেতে চাই না, কোথাও যেতে চাই না। ওগো ওগো, আমি আমার পৃথিবীতে ফিরতে চাই, আমার পৃথিবীতে ফিরতে চাই। আমাকে দয়া করো, দয়া করো আমাকে, আমি কিচ্ছু চাই না। বেশ, তবে এসো, এসো মৃত্যুঞ্জয়, এসো। সন্ন্যাসীর হাত ধরে মৃত্যুঞ্জয় বের হয়ে এলো সেই গুপ্তধনের গুপ্তকূপ থেকে। সেখানে পড়ে রইল শুধু গুপ্তধনের সংকেত আঁকা সেই চিরকুটের ছেঁড়া অংশগুলো। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।